আমি আপনাদের সামনে সূরা হাশরের 17 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরা হাশরের শেষ 3টি আয়াত আছে। যদি কোনো ব্যক্তি সুন্নত তরিকায় শেষ 3টি আয়াত ফজরের নামাজের পরে তেলাওয়াত করে, আব্বাজিরা আপনারা বিরক্ত হচ্ছেন? অনেক সময় ধরে বয়ান শুনতেছেন, আমি আপনাদেরকে বেশি বিরক্ত করব না, অল্প কয়েকটি কথা থাকবেন তো ইনশাআল্লাহ। এই সূরা হাশরের যদি কোনো ব্যক্তি সুন্নত তরিকায় ফজরের নামাজের পরে তেলাওয়াত করে, সবার পরিচিত যারা ফজর পড়ে, এই 3টা আয়াত সবার পরিচিত। আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মসজিদে ফজরের নামাজের পরে ইমাম সাহেবরা তেলাওয়াত করে, সাথে মুক্তাদিরাও তেলাওয়াত করে। এই জন্য যারা ফজর পড়েন সবারই মোটামুটি মুখস্থ। সুন্নত তরিকা কি? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। একবার أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. দুইবার أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. তিনবার। এরপরে যদি পড়ে والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. الله أكبر. যখন কোন বান্দা সুন্নত তরিকায় ফজরের নামাজের পরে তেলাওয়াত করে, নবীজি বলেন ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ওই বান্দার জন্য আল্লাহ তাআলার নূরের তৈরি 70,000 ফেরেশতা তার মাগফিরাত আর নাজাতের দোয়া করতে থাকে। কতজন ফেরেশতা? 1000, 2000, 10,000, 20,000। বাংলাদেশে এমন কোন বড় টাকাওয়ালা আসেনি যে 10-20,000 লোককে কামলা খাটা, এরকম আছে? তো সকালবেলায় যদি ফজরের নামাজের পরে এই 3টি আয়াত তেলাওয়াত করেন, তো আল্লাহ তাআলার নূরের তৈরি 70,000 ফেরেশতা আপনি কামে লাগাই দিলেন, আপনার কামলার কাজ করতেছে, আপনার জন্য মাগফিরাত আর নাজাতের দোয়া করে। কি দোয়া করে? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বান্দা বড় পেরেশান, এই বান্দার পেরেশানি দূর করে দেন। বলেন আল্লাহু আকবার। ব্যবসায় 10 আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ব্যবসায় বরকত দিয়ে দেন। এইভাবে ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য মাগফিরাত আর নাজাতের দোয়া করতেই থাকে। সুবহানাল্লাহ। আগামীকালকে নাস্তার পরে আর ওই দিন যদি বান্দা ইন্তেকাল করে, যদি মারা যায়, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে শাহাদাতের মৃত্যু দান করেন। চারটিখানি কথা আব্বাজি। কি যুবক বাবাজিরা, কোন ছোট মোটো কথা? এই আমলটাই, যে আমলটার কথা বললাম, এই আমলটাই যদি বান্দা মাগরিবের নামাজের পরে তেলাওয়াত করে, ফজরের পরে তো আমরা কম বেশি করি, কিন্তু আমাদের দেশে মাগরিবের পরের প্রচলন নাই। যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পরেও এই হাশরের সূরা হাশরের শেষ 3 আয়াত সুন্নত তরিকায় তেলাওয়াত করে, নবীজি বলেন যে আল্লাহ তাআলার নূরের তৈরি 70,000 ফেরেশতা মাগরিব থেকে ফজর পর্যন্ত তার জন্য মাগফিরাত আর নাজাতের দোয়া করে। সুবহানাল্লাহ।
ওই রাত্রে যদি বান্দা ইন্তেকাল করে তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে শাহাদাতের মৃত্যু দান করেন। করবেন তো আব্বাজি? আরেকবার হাত তোলেন, কে কে করবেন? রাজি আছেন তো আব্বাজিরা? এই যুবক ভাইয়েরা রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন।